নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইভ। ফালাকাটা 11 নম্বর ওয়ার্ডে পাকা বাড়ির ছাদ নির্মাণ করা হচ্ছে ফাটল ধরা দেওয়ালের ওপর, যার কিছু অংশ রাস্তায়। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে ছাদ পেটানো বাড়ি তৈরি করা হচ্ছে সীমানার প্রাচীরে, যার কিছু অংশ রাস্তার ওপর। পৌরসভা এলাকায় ফাটল ধরা সীমানার প্রাচীরে রাস্তার কিছু অংশ নতুন করে ছাদ দেওয়ার অনুমতি কিভাবে পেল, এই প্রশ্ন শোনা যাচ্ছে সাধারণ মানুষের মুখে। দেখব সেই বাড়িটি। সাধারণ খুঁটি এগুলা আর এটা যে হচ্ছে এই ব্যাপারে তোমাদের কমপ্লেইন জানাচ্ছে যে উপরে যেটা জানাবে, জানানো হয়নি। আজকে আমরা কাউন্সিলরকে জানাই দেবো যে আমাদের এই সমস্যা। এবার শুনবো এলাকাবাসী কি অভিযোগ জানালো আমাদের সাংবাদিককে। আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ হচ্ছে এইখানে মাস্টারমশাই এক দিকে জায়গা আছে। মাস্টারমশাই বলতে সুশীল বর্মন। সুশীল বর্মন, ওনার বাড়ি হচ্ছে এটা, আর উনি জলপাইগুড়িতে তো আপনাদের এখানে কি আছে? উনি তো ওনার নিজের জায়গায় বিল্ডিং বানাচ্ছে, তাতে আপনাদের আপত্তি? আমাদের আপত্তি হচ্ছে আমাদের ওইখানে আগে ওনার একদিকে জায়গার মধ্যে আমাদের 16 ডিসিমেল জায়গা আমাদের আগে আমরা ওদের কাছে পাবো জায়গা, আমাদের যখন ছিল এই জায়গাটা, পরে ও করছে কি ওই আমাদের 16 ডিসিমেল জায়গা আমাদের 4 জনের আলাদা প্লেস। এবার রঞ্জিত বর্মন, নলন বর্মন, কাজী বর্মন, গোয়াসান বর্মন, 4 জনের নামে করে 4 জনের নামে 4 ডিসিমেল করে জায়গা করে দিচ্ছি। ঠিক আছে, করার পরে আমার নলন বর্মন আর রঞ্জিত বর্মন, আমার নাম রঞ্জিত বর্মন, আমরা 8 ডিসিমেলের খতিয়ান রেজিস্ট্রি নেওয়ার সাথে সাথে খতিয়ান আমরা বানাইছি। বানার পরে গোড়াচাঁদ বর্মন আর কাজী বর্মন ওরা 8 ডিসিমেলের খতিয়ান বানায়নি। যখন নাকি এই রাস্তার শুনতেছে যে খতিয়ান লাগবে তখন খতিয়ান বানাবে। এর মধ্যে মাস্টারমশাই ওর 1 বিঘা জায়গার মধ্যে 16 ডিসিমেল জায়গা বেচলে আর থাকে কত? 17 ডিসিমেল। 17 ডিসিমেলের মধ্যে উনি ওই খতিয়ান দেখায়, ওই দলিল দেখায় এখানে 22 ডিসিমেল জায়গা বিক্রি করছে। মানে আপনাদের জায়গায় আবার বিক্রি করলো? আবার বিক্রি করলো। এখন আপনারা রেজিস্ট্রি নেন নেই? রেজিস্ট্রি নিয়েছে, খতিয়ান বানাই নাই। খতিয়ান বানান, কিন্তু আপনারা দখলে নিয়েছিলেন? হ্যাঁ, বাড়ি আছে। তা সত্ত্বেও কি করে আপনারা সেটা কমপ্লেইন করেছেন? এই যে আমরা তো ওগুলো ওরা তো জানেই না, এর মধ্যে জায়গা বিক্রি হচ্ছে। আবার এই যে শেটিয়া মারোয়ারি, ও আবার জায়গা এই যে কিনে নিয়ে খতিয়ান বানায় ফেলাইছে। ও 22 ডিসিমেলের ইয়ে নেওয়ার পরেও এই যে জায়গা বাউন্ডারি করছে, এই বাউন্ডারি ওনার জায়গা উনি বাউন্ডারি করেছে। উনি যে কেনার পরে উনি কিনে নিয়েছে, তো কিনে নিয়েছে, কিন্তু যে বিক্রি করছে আপনাদের অভিযোগ কার প্রতি? যে বিক্রি করছে তার প্রতি নাকি যে কিনেছে তার প্রতি? পরে যে ও খতিয়ানটা বানাইছে, ওই খতিয়ান এই সেটিয়ার থেকে ও খতিয়ান কাটছে। সেটিয়ার থেকে কাটা হয়েছে। কি সেটিয়া ওনার নাম? ওই কমল সেটিয়া। কমল সেটিয়া। এখন ওইটা নিয়ে আর কি ভেজালটা লাগছে। এখন এনার কম হয়ে গেছে। এখন আপনারা কি বলতে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন? আপনাদের অভিযোগটা ওনার জায়গায় উনি বিল্ডিং দিচ্ছে। হ্যাঁ, উনি ওনার জায়গায় উনি বিল্ডিং দেবে। ওই যে বাউন্ডারির উপরে বিল্ডিং ছাদ বাড়ায় দিচ্ছে, বাউন্ডারি ওয়ালে ছাদ দিচ্ছে। এটাই কি বাউন্ডারি ওয়াল? বাউন্ডারির উপরে ছাদ দেওয়া। আমরা শুনতে পাচ্ছি যে বাউন্ডারি ওয়াল আছে, সেই বাউন্ডারি ওয়ালের উপরেই ওনারা ছাদ দিচ্ছে। এই অভিযোগই আপনাদের? হ্যাঁ, আমাদের এইটাই অভিযোগ। এইটা অভিযোগ বলতে কি, এইটা উনি দেখবে, ওটা ও বাউন্ডারির উপরে দিল কোনো ব্যাপার না, কিন্তু এই যে বাড়াইছে, যাই হোক এইটার জন্য না। এই যে উপরে সানসেটটা যে বেড়েছে সেটা হচ্ছে রাস্তার জায়গা। এই সুপারি গাছগুলো যে আছে, সুপারি গাছগুলো সেই সুপারি গাছগুলো রাস্তা একদম লাগানোর জায়গাটাই আছে ওনার। তাহলে সেইখানে এই রাস্তার উপরে, তাহলে আপনারা সেটা পৌরসভাকে জানিয়েছেন? পৌরসভাকে জানিয়েছেন রাস্তার উপরেই করা হয়েছে? সেটার জন্য তো আমাদের অত ইয়া নেই যে উনি করছে এটা নাকি ভাঙ্গা পড়বে। কিভাবে আপনারা জানলেন ভাঙা পড়বে? ওই যে ওরাই বলে যে এইদিকে ফোর লাইনের রাস্তা যাবে, ওইটা পয়সা পাবে দেখে দালালের জন্য দালাল দিয়ে বানাচ্ছে। 31 নম্বর জাতীয় সড়ক।
এটা নোটিশ হয়েছে। নোটিশ আছে আপনাদের কাছে? হ্যাঁ, নোটিশ হওয়ার পরে এই বাড়িটা ওরা বানাচ্ছে। এই যে নোটিশ হওয়ার পর রাস্তা এদিক দিয়ে হবে, তাই তো? এদিক দিয়ে হবে। তাই এই জায়গাটা কি রাস্তার মধ্যে পড়েছে? হ্যাঁ, রাস্তার মধ্যে পড়েছে। তো আপনাদের অনুমান কি বেশি টাকা পাওয়ার লোভের জন্য বেশি টাকা উনি পাওয়ার এখন জন্য, লোভের জন্য এই যে ছাদটা নরমাল করে রড দেয় নেই, বাউন্ডারি উপরে বাড়ানোতে বাড়াচ্ছে। দিছে রড ছাড়া কি হয় না? রড দিছে, অত হালকা দিছে। সেটা হোক, আমাদের হচ্ছে ওই যে খতিয়ানটা নিয়ে জমির জমি, সেটা আপনারা তো সেটা ওই মাস্টার মশাই এই গন্ডগোলটা করছে। উনার তো দোষ নেই, হ্যাঁ। উনি পেয়েছে কিনেছে। ইনে পেয়েছে কিনেছে, এনার দোষ হচ্ছে একবারও জিজ্ঞাসা করে নাই যে তোমরা যে পাশে আসো এটা তো একই দাগের জমি, তোমার বাড়ি আছে, আর এরাও অত কিছু জানে না। উনি কাউকে না জানা শুনে না জানার সাথে নিজে জায়গা ক্রয় করে নিয়েছে। হ্যাঁ। কত কিনার দিয়ে পরে কিনেছে উনি? এখানে কত এখন কত দিয়ে কিনছে তা জানি না। সঠিকটা কেউ জানে না। সঠিকটা জানি না। তলে তলে কিনছে। ভেজালটার জন্য বলতেছি যে ভেজালটা ওরা ঠিক মিটাই নেই, এটাই বলছি। আর এই যে ছাদ ঢালাই বা ওনার এখানে যে বিল্ডিং করছেন সেই নিয়ে তোমাদের কোনো অভিযোগ নেই? বাউন্ডারি ওয়ালে তো ছাদ এটা ঠিক না আমার কাছে। তো এই ব্যাপারগুলো তোমাদের এখানে যে কাউন্সিলর আছে তাকে জানিয়েছো? জানি না তাকে, বলছে ওরা তো বলতেছে আমরা 4 লেনের জন্য ঘরটা বানাচ্ছি, সেই ঘরটা আমাদের পয়সা করে পাবো, তার জন্য বানাচ্ছি, অসুবিধা নেই। 4 লেনের জন্য বানাচ্ছি মানে 4 লেনের টাকা পাবে। ছাদ মানে বেশি অর্থ মানে নেওয়ার জন্যই ওনারা এই পরিকল্পনা করছে, তাই তো? হ্যাঁ, শুধু এই ওয়ালটা তো রড বেন্ডিং নাই, এমনকি এটা কোনোদিনও দুর্ঘটনা হতে পারে, কবে 4 লেন হবে না হবে সেটা তো আমাদের প্রশ্ন না, কিন্তু এটা তো বানাচ্ছে, এটা তো বেআইনি কারবার করছে উনি। আপনি বলতে যাচ্ছেন যে রড আছে? না না না, পিলার নেই। এই যে বাউন্ডারি ওয়ালে শুধু হাফ ওয়ালে পিলার কি করে? এইটা তো পিলার মনে হচ্ছে নাকি? হ্যাঁ, পিলার শুধু বাউন্ডারি ওয়ালের পিলার। পিলারে কি আছে না, বাউন্ডারি ওয়ালে পিলার কত থাকে? উপর থেকে এখান থেকে হালকা হালকা পিলার। বাউন্ডারি ওয়ালে পিলারে কতটুকু মাল থাকে? আরে সেটা থাক, ওটা নিয়ে তো আমাদের কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর না বলতে হচ্ছে যদি কোনো দুর্ঘটনা এটা ভেঙে যায়, যদি পড়ে যায়, কোনো দুর্ঘটনা ঘটে সেটা এটাকে নেই, তাই তো? এই রাস্তা যাতায়াত করে লোকজন, বাইসেস কামনে জায়গা করে এই ওয়ালের মধ্যে এই ছাদের ভারী থাকতেই বলে ভেঙে পড়ে গেল, তখন কি হবে? তো এই ব্যাপারগুলো আপনারা লিখিতভাবে জানাবেন পৌরসভাকে? সব প্রশ্নে জানাই দেবো আমরা, আজকে জানাই দেবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে কানু বর্মন। ধন্যবাদ। এবার দেখে নেব অভিযোগপত্রটি। দেখব ফাটল ধরা সীমানার দেওয়ালটি। আমাদের সাংবাদিক সেখানে উপস্থিত বাড়ির মালিককে ডেকে কথা বলার চেষ্টা করেন, কিন্তু মালিক কথা না বলেই বাইক নিয়ে চলে যায়। অভিযোগকারী জানায় রাস্তার জন্য জায়গা খালি করার নোটিশ পাওয়ার পরেও এই বাড়ি নির্মাণ করছে। যেভাবে এই বাড়ি নির্মাণ করছে তাতে যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া আরো অবাক করার অভিযোগ জানায় অভিযোগকারী। অভিযোগকারী বলেন আমাদের কোনো রকম নোটিশ না দিয়েই ডুয়ার্স কর্নার থেকে অভিযোগকারীদের জমি মাপঝোঁক করতে আসে। অভিযোগকারীদের বাড়িতে আসা ব্যক্তিদের ডুয়ার্স কর্নার কোনো পরিচয়পত্র দেখতে পাওয়া যায়নি বলে জানায়। যে জায়গাটি বিচারাধীন অবস্থায় রয়েছে সেই জায়গায় কোনো রকম তথ্য না জানিয়ে বাড়িতে জমি মাপঝোঁক করতে ডুয়ার্স কর্নার পাঠালো। ডুয়ার্স কর্নার থেকে আসা ব্যক্তিদের সাথে স্থানীয় কোনো আমাদের পরিচিত প্রতিনিধিদের দেখা যায়নি, যার কারণে ঘাবড়ে যায় অভিযোগকারী। অভিযোগকারী আমাদেরকে একটি ভিডিও দিয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে দুজন ডুয়ার্স কর্নার থেকে আসছে, তাদের সাথে অভিযোগকারীদের কথোপকথন হচ্ছে। দেখব সেই ছোট্ট ভিডিওটি।
এদের এদের বাড়িটা কোথায়? উপেন বর্মনের শোকেশ্বরী বর্মন, ওদের বাড়ি ওইদিকে। দেখছেন ওই জায়গা থেকে তোমাদের জমিটা ঠিক আছে, সেটা নিয়ে সমস্যা নেই। তোমার ঘটনা কি হয়েছিল? কাকে দিয়ে কাজ করাছিল? জেলার অফিস থেকে আমিন আসছিল, আসছিল। কি আসছে? বেশি দিন আগের কেস না তো এটা? এই তোমার 2000 কত শুনেছি, কত সালে কেস? 22-22 ওইদিকে 2020 আর 22। বই কি আসলো? না 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 পাতলা করেছিল। সেই পাতলা করে কি নাম ছিল? জেলার অফিসের আমি। বুঝছো, ওনার জমিটা ঠিক আছে, যার থেকে তোমার কাটার কথা ছিল তার থেকে না কাটে তোমরা এই লোকটার থেকে কেটে দিচ্ছ। মানে সমস্যাটা কি হচ্ছে আমি বলি আপনাকে, মানে এটা ধরুন প্লট তো, এবার এখানে অনেকে আছে, এ আছে, ওই পাশে আছে, রঞ্জিত আছে, তারপরে যে কমাল সেটিয়ার আছে, এখানে এসে আছে। এবার এরা তো এই প্লটেরই বাসিন্দা, তাই না? তো ওনাকে যদি রেকর্ড করতে এনাদের থেকে করতে পারবে না, তাই না? কারণ আপনার জমি ধরেন আপনি এখানে বাড়ি, আপনার জমি যদি কাটে দেয় তাহলে আপনার রেকর্ডটা তো থাকবে না। তো ওনার কাঠ থেকে কাটতে হবে, যে প্লটের বাসিন্দা না তার থেকে কাটতে হবে। ওনার কাটতে লাগতো এই যে এই লোকগুলো দেবে, এই যে উপেন বর্মন, শোকেশ্বরী বর্মন, এরা কি এখানকার বাসিন্দা? না, এরা তো এখানে কোনো ইয়েই নেই। নাই, তো তোমার কাটতে লাগতো এদের থেকে, এদের তো বাড়ি এই প্লটে না, ওইটা কিন্তু ওইটা না কাটে এখানে কোনো জমি নেই, তাহলে এই রেকর্ড। হ্যাঁ, তো জমি নাই তো ওই জন্য তো বলছি, তাহলে এর থেকে কাটতে লাগতো, এর তো এই প্লটে জমি নেই। এটা এরা করছে কি, এদের আছে যতটুকু এখানে জমি আছে 33 ডিসিমেল। 33 ডিসিমেলের মধ্যে আমরা 16 ডিসিমেল 4 ভাইয়ে যাবে, 4 ভাইয়ে গেলে 16 ডিসিমেল গেলে থাকতে কত 17 ডিসিমেল। এরা রেজিস্ট্রারি আছে কত 22 ডিসিমেল 25 ডিসিমেল। জায়গাটা কোথা থেকে আসলো? ওনাদের ঠিকই আছে জায়গা, ওনাদের জায়গা ঠিক আছে। আমার জায়গাটা আমার কথা হচ্ছে কি, যার বেশি আছে তার থেকে তুমি কাটো, আমার তো আপত্তি নাই। তোমার জায়গা আছে তুমি পাও, তুমি পাবা, ওনার থেকে কাটছো। আমার থেকে কাটাটা ওনার থেকে কাটতে আমি তো বলে দিচ্ছি, ওনার থেকে তুমি পাবা, তোমার জায়গা তুমি পাবা। তোমার তো কাটতে লাগবে যে ওই দাঁড়ান, আপনি কথা বলেন না, জেলার অফিস থেকে আপনি আপনার কাটতে লাগবে যে উপেন বর্মন, এই যে শুকুর চাঁদ যে আছে, শুকুর চাঁদের বাড়ি তো এখানে না, এটা তো বাড়ি না থাকলে উনি তো এখানে আসছেই। কোথায় ওনার জমি কোনটা? এখানে জমি কোনো রেকর্ড নাই, নাই কোনো রেকর্ড নাই। না না, ওনার জমি আছে দখলে নাই, কোনো জমি আছে এখানে? তাহলে শুকুর চাঁদের যদি জমি না থাকে তাহলে ওনার রেকর্ড কেমন? ওইটা তো বলা হয়েছে, ওখান থেকে তো কাটে না। এই রেকর্ডটা এটা ব্রিটিশ আমলের রেকর্ড, সুখচাঁদ দেওয়ানি এরিয়া। এটা আছে এখন সর্বানন্দ দেওয়ানি আর সুশীল বর্মনের নামে আছে। দেখেন এইখানে জমি ওই যে বেচছে, তোমার হচ্ছে দুইটা দাগে পড়ছে, তার বলে দিই তোমার হচ্ছে দুইটা দাগে পড়ছে, একটা 740। প্রশ্ন হলো, রাস্তার জায়গার উপর কি করে ছাদ পেটানো বাড়ি তৈরি করছে? এই ফাটল ধরা দেওয়ালের উপর যে ছাদ নির্মাণ হচ্ছে তার দ্বারা যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় নেবে কে? সরকারি অর্থ লুট করার জন্যই কি এই নির্মাণ? এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে।